রাজ্য সরকারের পক্ষ থেকে স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে স্কুলের পোশাক থেকে শুরু করে বই খাতা ব্যাগ প্রদান করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে শনিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বাইপাস জাতীয় সড়কের ধারে পড়ে সরকারি স্কুলের পোশাকের স্তূপ। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সরকারি বিশ্ব বাংলা লোগো সাঁটানো সরকারি স্কুলের পোশাক বাইপাসের ধারে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি জানাজানি হতে এলাকার মানুষেরা ভিড় জমাতে শুরু করে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পোশাকগুলি সংগ্রহ করে নিয়ে যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যর স্বামী নূর আলম জানান, সরকারি বিশ্ব বাংলার লোগো সাঁটানো স্কুলের পোশাক কে বা কারা এভাবে ফেলে গেল তা নিয়ে প্রশাসনকে তদন্তের আর্জি জানিয়েছি। এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র আছে বলে স্থানীয়রা দাবি করেছেন। আমার নাম নূর আলম, আমি রূপার সংসদের মেম্বারের হাজব্যান্ড। আমি খবর পেলাম যে আমাদের বাইপাসের ধারে অনেক স্কুলের পোশাক পরে রয়েছে, যেগুলো সরকারি স্কুলের পোশাক। তো দেখে খুব হতাশ হলাম, যেখানে রাজ্য সরকার দারিদ্র সীমার নিচে বসবাসকারী শিশুদের জন্য তাদেরকে স্কুলমুখী করার জন্য ফ্রিতে পোশাক দিচ্ছেন, খাবার দিচ্ছেন, মিড ডে মিলের খাতা কলম থেকে শুরু করে স্কুলের সমস্ত জিনিসপত্রের তিনি সরবরাহ দিচ্ছেন। সেই জায়গায় এই রকম দৃশ্য দেখে আমি তো হতবাক যে প্রায় হাজারখানেক পোশাক নতুন, সবেমাত্র মানে ফ্যাক্টরি থেকে বের হওয়া এরকম মনে হচ্ছে, এবং পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো আছে। তো আমার প্রশ্ন একটাই, যে এই সমস্ত জিনিসগুলো যারা বন্টনকারী সংস্থা, তারা কি করে এই গাফিলতিটা করলো সরকারি সম্পদের? যদি এখানে কোনো অসাধু চক্রের হাত থাকে, সেই বিষয়টা নিয়ে আমি কিন্তু প্রশাসনকে একটু তদারকির জন্য অনুরোধ করব। কারণ এগুলো তো সরকারি সম্পত্তির মানে অপব্যবহার। এগুলো সরকারি সম্পদ কি করে এভাবে মানে লাপরবাহির কারণে এখানে পড়ে থাকবে? ঘটনার তদন্তে পুলিশ। অপরদিকে স্থানীয় বাসিন্দা সুব্রত দেবপাল বলেন, স্কুলছুট পড়ুয়াদের স্কুলমুখী করতে বিনামূল্যে স্কুলের পোশাক ফেলে দিয়ে গিয়েছে। সেখানে দেখা যায় আজকে বাইপাসের পাশে হাজারের মতো নতুন স্কুলের পোশাক পরে রয়েছে। তাদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত করে এর পেছনে কারা জড়িত রয়েছে তা বের করুক। আমার নাম সুব্রত দেবপাল। আজকে এই দিকে বাইপাসে এসেছিলাম, এসে হঠাৎ করে চোখে পড়ে মোটামুটি প্রায় 500-700 পিস স্কুল ড্রেস, সরকারি স্কুলের পোশাক, সরকারি লোগো লাগানো আছে, সেগুলো পড়ে আছে বাইপাসের ধারে। এরকম ঘটনা কি কোনোদিন দেখেছেন? না, এই ধরনের ঘটনা আমাদের জ্ঞানত কোনোদিন আমরা দেখিনি, বা আগে তো কোনো সরকার দেয়নি এইভাবে। এই সরকার দেওয়া আরম্ভ করেছিল, কিন্তু এই প্রথম দেখলাম এইভাবে সরকারি সম্পত্তির অপচয়। পশ্চিমবঙ্গ সরকার মানে বিনা পয়সায় স্কুলমুখী হওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে স্কুল ড্রেস দিচ্ছে, সেটার অপব্যবহার, সেটা ফেলে দেওয়া হচ্ছে, কি বলবো? হ্যাঁ, এটা তো সত্যি কথাই। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সাধারণ বাচ্চাদেরকে স্কুলমুখী করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, স্কুলে খাওয়া দাওয়া থেকে শুরু করে জামা, জুতো, ড্রেস, ব্যাগ সবই দিচ্ছেন, কিন্তু তারপরেও কিছু অসাধু চক্র তারা এই বিষয়টাকে নিয়ে সরকারকে বদনাম করার জন্য, কলুষিত করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা তারই একটা অঙ্গ বলতে পারেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।